অনেক কথা বলছিস কিন্তু। কেন রে, তোর ফাটছে তাই না একটা মেয়ের সঙ্গে না পেরে? ইয়নহু কানে হাত দিয়ে বলে, ছি ছি, এসব কি মুখের ভাষা? এই, তোমার বাড়ির লোক নিশ্চয়ই তোমাকে ডাস্টবিন থেকে কুড়িয়ে এনেছিল তাই না? আর তোকে নদীতে ভাসিয়ে দিয়েছিল তোর বাড়ির লোক। হয়তো আগের জন্মে কিছু পুণ্য করেছিলি, তাই কেউ তোকে তুলে এনে মানুষ করেছে। কিন্তু তুই তো অমানুষ একটা। এই, তোর তো দেখছি ধান কাটার মেশিনের মতো মুখ চলে রে। হাতটাও চলে, একটা কানের নিচে পড়লে না নিজের বউকে স্মরণ করে নিবি। মেয়ে বলে অনেকক্ষণ ধরে সহ্য করছি, তুই ভালো মুখে কথা শোনার মেয়েই নস। তখনই একটা লোক এসে বলে, আরে ভাই, এয়ারপোর্টে বউয়ের সাথে ঝগড়া করছেন কেন? আমি ওর বউ নই। এবার একজন ভদ্র মহিলা এসে বলে, ও, তাহলে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড? ছি ছি, ওর জিএফ হওয়া থেকে আমি বঙ্গোপসাগরে গিয়ে ডুবে মরবো তাও ভালো। আমিও তোকে জিএফ বানানোর আগে পাইন গাছের গলায় দড়ি দিয়ে মরে যাব। মরে তারপর তোকে ভূত হয়ে ভয় দেখাবো, বুঝলি? উফ, আপনারা এভাবে ঝগড়া করছেন কেন? ও আগে শুরু করেছে, শালা শয়তান একটা। দেখুন সবাই, মেয়েটার কেমন মুখের ভাষা। একটি মেয়ের মুখের ভাষা হবে একদম মধুর মতো মিষ্টি, কিন্তু এই নাগিনীর তো অ্যালোভেরার মতো তেতো। ইয়াকসি। আর তোর মুখটা তো গোবরে পাথর ছোড়ার পর যেমন হয় ঠিক তেমন। ইয়নহু নিজের শার্টের হাতা গোটাতে গোটাতে বলল, তুই মুখে কথা শোনার মেয়েই নস। আই, তোর মুখটা আজ ভেঙে দেব আমি। এদিকে জেনিও নিজের শার্টের হাতা গোটাতে গোটাতে বলল, আই চাদু, তোর হাত পা ভেঙে তোর সুটকেসে ঢুকিয়ে দেব। দুজন মারপিট করতে যাবে, ঠিক সেই সময় ফ্লাইট ছাড়ার অ্যানাউন্সমেন্ট হওয়ায় দুজনেই থেমে গেল। নেহাতি আজ তারা ছিল, না হলে তোর চোখ আমার হাতে থাকতো, ওগুলো নিয়ে আমি মার্বেল খেলতাম। পরের বার দেখা হলে তোর মাথার চুলগুলো ছিঁড়ে আমার বাড়ির ঝাঁটা তৈরি করব, বলে রাখলাম। এবার একজন এয়ার হোস্টেস এসে বলে, প্লিজ ম্যাম অ্যান্ড স্যার, কিছুক্ষণের মধ্যেই ফ্লাইট ছেড়ে দেওয়া হবে। আপনাদের স্বামী স্ত্রীর ঝগড়া বাড়িতে গিয়ে মেটাবেন দয়া করে। কোন দিক থেকে আমাদেরকে স্বামী স্ত্রী মনে হয় আপনার? হ্যাঁ, এই মেয়ে আমার এক্স গার্লফ্রেন্ড হওয়ারও যোগ্য নয়। প্লিজ এখানে সিন ক্রিয়েট করবেন না। তোর সাথে দ্বিতীয়বার দেখা হলে বুঝিয়ে দেব এই সাইয়ন হু কি জিনিস। হ্যাঁ হ্যাঁ, যা, পরের বার দেখা হলে আমিও তোকে বুঝিয়ে দেব এই কিম জেনি কি চিজ। বলেই দুজন যার যার পথে চলে গেল। ঘড়িতে বাজে 9:30। জাংকুক, তে এবং সুগা ওদের বাড়ি পৌঁছে গেছে। ইয়নজুন তে এবং জাংকুককে বরণ করলো, তারপর তিনজনকে বাড়িতে ঢুকালো। তুই আজ আসবি বলে জিমিন তোদের আগেই চলে এসেছে। সত্যি বলছেন আন্টি? হ্যাঁ, কিন্তু তুমি এত খুশি হচ্ছ কেন বাবা? সুগার বাসন্তী বলে কথা, তাই না সুগা বাদার ইন ল? কথাটার মধ্যে যে কি লুকিয়ে ছিল সেটা শুধুমাত্র সুগাই বুঝতে পারলো। ধুর, কি যে বলো না তে সিস্টার ইন ল। তোরা কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। বাদ দিন না বাবা, দুজনেই তো পাগল, এখন একসাথে হয়েছে। তোরা রুমে গিয়ে একটু বস, আমি তোদের জন্য ব্রেকফাস্ট তৈরি করে তোদেরকে ডাকছি। কই বাসন্তী, না মানে জিমিনকে তো দেখতে পাচ্ছি না। জিমিন তের রুমে, উপরের ডান দিকের রুমটাই হচ্ছে তের। আমরা এখন উপরে যাব না, আমরা এখন নিচেই থাকবো। আরে সুগা ব্রাদার ইন ল, আমার সঙ্গে উপরে এসো। হ্যাঁ ভাবি, চলো। দুজনে উপরে চলে গেল, আর জাংকুক নিচে সোবিন এবং ইয়নজুনের সঙ্গে বসে কথা বলতে থাকলো। জিমিন তের রুমের সোফায় বসে ফোন ঘাঁটছিল। দুজনকে আসতে দেখে উঠে ছুটে গিয়ে তেকে জড়িয়ে ধরলো। কই, আমাকে তো হাক করলে না? শাট আপ! কি আবল তাবল বকছো তুমি? জিমিনের ধমক খেয়ে সুগা মুখে হাত দিয়ে বসে আছে। তুই তো দেখছি আমারও আগে চলে এসেছিস। হ্যাঁ রে, কিন্তু এটা তো বল, এই কপিকে কেন সঙ্গে করে নিয়ে আনলি? সুগা তো কথাটা শুনে রাগে লাল হয়ে গেছে। সুগা বাদার ইন ল, কাম ডাউন। তুমি বললে তাই, না হলে কপির কপামিটাও দেখিয়ে দিতাম আমি ওকে। এই, তোর দেবরকে মুখটা কম চালাতে বল, না হলে সব দাঁত খুলে পড়ে যাবে। আমার দাঁত নিয়ে তোমার অনেক চিন্তা দেখছি। চুপ কর দুজনে। সুগা বাদার ইন ল, তুমি নিচে যাও।
সুগা নিচে চলে গেল। এরপর তে আর জিমিন নিচে এসে ব্রেকফাস্ট করলো। জাঙ্কুক খেতে খেতে বলল, আমাকে বেরোতে হবে, একটু পরেই আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। কই, আসার আগে তো বলেননি? কাজটা হয়তো কিছুক্ষণ আগেই এসেছে, আমাকেও একবার অফিসে যেতে হবে, দুপুরেই চলে আসব। না বাবা, তোমার ব্যাপারটা আলাদা, কিন্তু জাঙ্কুকের ব্যাপার আমার সন্দেহ আছে। সন্দেহ? কিসের সন্দেহ? তোমার মাথার স্ক্রু ঢিলা হয়ে গেছে, কাল থেকে একই কথা বলে যাচ্ছ। সুগা থাকলো তোমার সঙ্গে, দেখে রাখবে। বয়সটা 22 হলেও ছেলে মানুষই তো গেল না ওর। সুগা মুখটা লটকে বসে আছে। কিছুক্ষণ পর জাঙ্কুক বেরিয়ে গেল। ছাদে। জানিস, জাঙ্কুক না অন্য মেয়ের সঙ্গে প্রেম করছে। তুই এত শিওর কি করে যে জিজু প্রেম করছে, তাও আবার তোকে ছেড়ে অন্য মেয়েকে? আমি 1000% শিওর। সীমা নামের একটা মেয়ে আছে, ওটার সঙ্গে লুতুপুতু করছে। সিস্টার ইন ল, তোমাকে ইয়ঞ্জন আন্টি নিচে ডাকছে। সুগার আওয়াজ পাওয়াতে দুজনেই ঘুরে তাকালো। তে কিছু না বলেই নিচে চলে গেল। জিমিনও পিছনে যেতে গেলে তখনই সুগার নিজের পা বাড়িয়ে দেয়, আর তাতে জিমিনার পা লেগে ধপ করে পড়ে যায়। তুমি ইচ্ছে করে আমাকে ফেলেছো, তাই না? ওই না তো, বাচ্চা মেয়ে দেখে চলতে পারো না, আমাকে দোষ দিচ্ছ কেন তুমি? বলেই সুগা নিজের ডান হাত বাড়িয়ে দিল যাতে জিমিন উঠতে পারে। জিমিন সুগার হাত ধরে উঠে দাঁড়ালো। একদম বাজে বকবে না, আমি জানি তুমিই আমাকে ইচ্ছে করে ফেলেছো। উফ বেবি, কাম ডাউন কাম ডাউন। এত রাগ স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। সুগার কথায় পাত্তা না দিয়ে জিমিন চলে যাচ্ছিল, তখনই সুগা ওর হাত ধরে টেনে রিলিং এর কাছে নিয়ে আসে। তারপর দুদিকে দু হাত দিয়ে জিমিনকে ঘিরে ধরে। কি কি করছো সুগা? ছাড়ো আমাকে। ছাড়বো বলে তো আটকাইনি, তুমি এখন শাস্তি পাবে। শাস্তি? কিসের শাস্তি? আমাকে কপি বলার শাস্তি। তুমি তো কপির মানেই জানো না, তুমি কি শাস্তি দেবে আমাকে? আমি জানি কপির মানে। তাহলে বলো, কপির মানে কি? কপির মানে বাদর, আর এটা আমি তোমার বাবার কাছ থেকে জেনেছি। এবার তুমি শাস্তি পাবে, বুঝেছো? বেশি ঢং করবে না আমার সামনে, সরো, আমাকে যেতে দাও। যাও, তবে শাস্তি তো তোমাকে পেতেই হবে। এই, আমি কি খুনি, খুন করেছি যে শাস্তি দেবে আমাকে? এত কিছু জানি না, তবে শাস্তি তোমাকে পেতেই হবে। আচ্ছা, মুশকিল তো, কি শাস্তি পেতে হবে? সুগা কিছু না বলে জিমিনের গালে টুক করে কিস করে ছুটে নিচে চলে গেল। জিমিন তো রাগে চিৎকার করে উঠেছে। জিমিনও সুগার পেছনে ছুটলো। সুগার দৌড়ে তের রুমে ঢুকে যায়, সঙ্গে জিমিনও ঢুকে। সুগা একবার খাটের এপাশে যাচ্ছে তো আরেক পাশে যাচ্ছে। জিমিন তো বিছানার সব বালিশ সুগার দিকে ছুঁড়ে মারছে। এভাবেই দুজন টম অ্যান্ড জেরির মতো সারা রুমে ছোটাছুটি করছে। ছুটতে ছুটতে জিমিন হঠাৎ পা স্লিপ করে পড়ে যায়। সুগা প্রথমে ভাবে জিমিন নাটক করছে, কিন্তু যখন দেখলো জিমিন পা ধরে হাউমাউ করে কেঁদে ফেলেছে, তখন ওর সামনে যায়। দেখি, তোমার পায়ে লেগেছে? সব তোমার জন্য হয়েছে, আমার পাটা মনে হয় ভেঙেই গেল, এখন আমি হাঁটবো কি করে? আমাকে দেখতে দাও কি হয়েছে, দেখি, হাত সরাও। সুগা জিমিনের পায়ে হাত দিতেই জিমিন ব্যথায় চিৎকার করে উঠল। চুপ, একদম চুপ, কিচ্ছু হয়নি, শুধু শুধু বাচ্চাদের মতো কাঁদছো কেন? কিছু হয়নি? তার মানে বলছো আরো কিছু হতে হতো? ভালো করে দেখো, আমার পাটা ভেঙে গেছে। বাবা গো, মা গো, আমাকে হসপিটালে নিয়ে চলো কেউ। আরে বাবা, পায়ে কিচ্ছু হয়নি, শুধু মচকে গেছে। শুধু শুধু মরা কান্না করছো কেন তুমি? বললেই হলো কিচ্ছু হয়নি। এখনো আমার পা ব্যথা করছে, আমি মনে হয় আর হাঁটতেও পারবো না। হাঁটতে পারবে, বলেই সুগা পাটা ধরে জোরে মুচড়ে দিল। আ দিল দিল, আমার পুরো পাটাই ভেঙে দিল। উফ, আমি এবার ব্যথায় মরেই যাব গো। বলেই জিমিন আবারও কান্না শুরু করে দিয়েছে। আরে, আমি তো তোমার পা ঠিক করে দিলাম, দেখো তোমার পায়ে আর ব্যথা নেই, হাঁটতেও পারবে তুমি। সত্যি বলছো তো? আমি সত্যি হাঁটতে পারবো? সুগা ঘাড় নাড়লো। এরপর জিমিন পাটা নাড়িয়ে দেখলো সত্যি ওর পায়ে আর ব্যথা নেই, কোনো অসুবিধাও হচ্ছে না। ওয়াও, আমার পা তো আগের মতো ঠিক হয়ে গেছে। আমি তো আগেই বলেছিলাম, তুমি তো কিচ্ছু বোঝো না, শুধু ছিচকাদুনির মতো কাঁদছিলে। থ্যাংক ইউ সুগা।
বলে জিমিন সুগাকে আনন্দে জড়িয়ে ধরলো। সুগার মনে তো এখন 1 কোটি প্রজাপতি উঠছে আনন্দে, কিন্তু জিমিন বুঝতে পেরে সুগাকে ছেড়ে দিয়েই বলে উঠল, সরি সুগা, আসলে। জিমিন উঠে দাঁড়ালো। জিমিনের গাল ক্রমশ লাল হয়ে আসছে, আর এক মুহূর্ত না দাঁড়িয়ে টেবিলে রাখা স্কুটির চাবি নিয়ে রুম থেকে ছুটে বেরিয়ে গেল। আমি আসছি, আমার কিছু কাজ আছে। জিমিন নিচে নামতে নামতে কথাটা বলে বাইরে চলে গেল। ইয়ঞ্জন বা তের কোনো কথাই হয়তো ওর কানে গেল না। সুগা নিচে নামতেই তে জিজ্ঞেস করলো, সুগা বাদারিন ল, তুমি কি কিছু বলেছো জিমিনকে? ও এভাবে চলে গেল কেন? আমি কিছুই বলিনি তে সিস্টার ইন ল। জিমিন তো লজ্জা পেয়ে পালিয়ে গেছে। লজ্জা পেয়ে পালিয়ে গেছে? কিসের জন্য লজ্জা পেয়েছে? আমাকে জিজ্ঞেস করো না, আমি সব ভুলে গেছি। তোমার বন্ধু থেকে জেনে নিও। বলেই সুগা উপরে চলে গেল। এখন ঘড়িতে বাজে 12টা। যেই হপ এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে আর বারবার নিজের হাতে থাকা ঘড়িটা দেখছে। কিছুক্ষণ পরেই একটা 21 বছরের একটি মেয়ে ওর কাছে ছুটে এলো। মেয়েটিকে দেখে বোঝা যাচ্ছে খুব রেগে আছে। জেনি, তুই কি রেগে আছিস আমার উপর? আমি তো আধা ঘন্টা আগে থেকে তোর জন্য ওয়েট করছি। না, আমি অন্য একজনের উপর রেগে আছি। তুই কি কারোর সঙ্গে ঝগড়া করেছিস? হ্যাঁ, করেছি। আর একটু হলে হাতাহাতিও হতো। আবার কার সাথে ঝগড়া করেছিস তুই? এই সব কথা কি এখানেই বলবো? কোথায় এতদিন পর বোন বাড়ি ফিরেছে, ভালো মন্দ খাওয়াবে তা নয়, কার সঙ্গে ঝগড়া করেছি, কাকে মেরেছি এইসব জিজ্ঞেস করছে। আর একবার জিজ্ঞেস করলে ওই মিস্টার ঝগড়ুটের বদলে তোকেই মারবো বলে দিলাম। আহ, এখনো দেখছি তোর আগের মতোই রাগ আছে। চল বাড়িতে চল। যেই হপ জেনিকে নিয়ে গাড়িতে বসলো। এরপর জেনির গাড়ির মধ্যেই ইয়নহু আর নিজের ঝগড়ার বিবরণ দিল। তারপরে ইয়নহু মুন্ডুপাত করতে শুরু করলো। দুপুরে জাংকুক তেদের বাড়িতে চলে এসেছে। সবাই একসঙ্গে খেতে বসেছে। ইয়নজুন জামাইয়ের জন্য নানা রকমের রান্না করেছে। জাংকুক আর সোবিন জিজ্ঞেস করলো জিমিন কোথায়। তখন তে কারণটা বলল। খাওয়া দাওয়া শেষ হবার পর সুগা জাংকুক ছাদে গল্প করছিল। জানিস ভাই, তোর ভাবি আমাকে সন্দেহ করছে আমি নাকি অন্য মেয়ের সঙ্গে পরকীয়ায় লিপ্ত। আমি এসব জানি, তে সিস্টার ইন ল আমাকেও সব বলেছে। তুই তো আমাকে বিশ্বাস করিস বল? আমি তোকে জন্মের পর থেকেই চিনি আর জানি। আমার 2 চোখে ছানি পড়ে গেলেও তোকে আমি বিশ্বাস করবো ব্রো। এরকম বিশ্বাস যদি তে করতো, আরে বাবা, সন্দেহ করার তো সীমা থাকে নাকি? আমি আগেই বুঝে গিয়েছিলাম তুমি ওই সীমার সঙ্গে লুটুর পুটুর করছো। লুচ্চু ছেলে কোথাকার। দুজনের ঘাড় ঘুরিয়ে দেখলো তে দাঁড়িয়ে আছে। আরে আমার অর্ধাঙ্গিনী, আমি সীমা বলতে লিমিট বোঝাতে চেয়েছি, আমার এমপ্লয়িকে নয়। তুমি কি আমাকে বাচ্চা পেয়েছো যে যা বোঝাবে তাই বুঝে যাব? আরে ব্রো কারোর সঙ্গে পরকীয়ায় লিপ্ত নয়। এই শোনো সুগা বাদারিন ল, তুমি কাল থেকে অফিস যাবে। তোমার ভাইয়ের যাওয়ার আর দরকার নেই। আমি আমি অফিসে গেলে কলেজে কে যাবে? আমার ভাই। হ্যাঁ, শ্রী লক্ষণ দাদা শ্রী রামের জন্য অযোধ্যা ত্যাগ করতে রাজি ছিল, আর তুমি কলেজ ত্যাগ করতে পারবে না? তে সিস্টার ইন ল, আমি তো চাচাতো ভাই। আমি যতদূর জানি শ্রী লক্ষণ তো শ্রী রামের নিজের ভাই ছিল। কিভাবে জানলাম বলো তো? আমার না একটা হিন্দু বন্ধু ছিল। থাক থাক, আর বলতে হবে না। তোমাদের শরীরে তো রক্ত একই বইছে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমাদের দুজনেরই ব্লাড এ পজিটিভ। আর তোরা কি জানিস তোরা দুজনেই পাগল? আমার মনে হয় তে আগের জন্মে তোর বোন ছিল। তে সিস্টার ইন ল, এখন আমারও মনে হয় ব্রোর কারোর সঙ্গে চক্কর চলছে। ওই, তুই এক্ষুনি বললি তোর চোখে ছানি পড়লেও তুই আমাকে বিশ্বাস করবি, আর এক্ষুনি আবার পাল্টি খেয়ে গেলি। তুইও তো বললি যে আগের জন্মে আমি আর তে সিস্টার ইন ল ভাই বোন ছিলাম, তাহলে তোকে কেন বিশ্বাস করব? হ্যাঁ, একদম ঠিক বলেছো। এ बंधन तो प्यार का बंधन है। हाँ सिस्टर इन लॉ, जन्म जन्म का बंधन है। এবার দুজন একসাথে গাইতে শুরু করে। ये बंधन तो प्यार का बंधन है, जन्मों का संगम है। এই চুপ কর দুজন। আমি তো পুরো শিওর তোরা আগের জন্মে ভাই বোন ছিলিস, সঙ্গে তোরা পুরো পাগল ছিলিস।
আর এই জন্মে আতপাগল হয়েছিস। আর তুমি হলে মিস্টার তারছেড়া, সব তার ছেড়ে গেছে। আর আগের জন্মে তুই বদ্ধ পাগল ছিলিস। সুগা! জাঙ্কুকের চিৎকারে সুগা আর তে দুজনেই ছাদ থেকে পালিয়ে গেল। সুগা, তোকে তো পরে দেখে নেব, কিন্তু তে, রাতে তো তোমার আমার কাছেই আসতে হবে, তাই না বেবি? কথাটা বলে জাঙ্কুক একটা শয়তানি হাসি দিল।